তোমরা যদি পকেট ফ্রেন্ডলির মধ্যে কোরিয়ান কুইজিনের সাথে জাপানিজ কুইজিনের সন্ধানে থাকো তাহলে তোমরা সঠিক ভিডিওটি ক্লিক করেছো। তাই ডিটেলস জানতে ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। আমরা কি খেতে যাবো? আমরা এখন যাচ্ছি, অন দা ওয়ে আছি। এই আমরা চলে এলাম স্কুডি। তো তোমরা যদি জাপানিজ কোরিয়ান কুইজিন একসঙ্গে খেতে চাও তাহলে তার পারফেক্ট ডেস্টিনেশন হচ্ছে স্কুডি। লোকেশন যদি বলি, এটা হচ্ছে তোমার দেশপ্রিয় পার্কের ঠিক অপোজিট রাস্তা দিয়ে ওই দিক দিয়ে এলে পড়বে স্কুডি, যেটা 2 মিনিট ডিস্টেন্সের ওয়াকিং পড়ে। তো এটা হচ্ছে স্কুডির ইন্টেরিয়ার ডিজাইনটা। চলুন ইন্টেরিয়ারটা আপনাদের দেখাই। এখানে তোমরা দুটো পেটের পিকচার দেখতে পাচ্ছ, একজনের নাম হচ্ছে স্কুবি, একজনের নাম হচ্ছে স্যান্ডি। তো দুজনের নাম নিয়েই হয়েছে স্কুডি। এই দিয়ে দিল আমাদের মেনুটা। এখানে হচ্ছে এটা বেভারেজের মেনু, আর এরপরে হচ্ছে কোরিয়ানের কুইজিনের মেনুটা। তো তোমরা দেখে কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগছে, পকেট ফ্রেন্ডলি লাগছে কি না। আর যদি মেনুটা দেখতে অসুবিধা হয় আমি ডেসক্রিপশন বক্সে মেনুর লিঙ্কটাও দিয়ে দেবো, তোমরা চেক করে নিও। এটা হচ্ছে আমাদের ফার্স্ট অর্ডার, যার নাম হচ্ছে চিকেন কাটসু। এই যে আমাদের কোরিয়ান বারবিকিউয়ের সেটটা চলে এলো। আমরা চিকেন কোরিয়ান বারবিকিউ অর্ডার করেছিলাম, যেটার নাম হচ্ছে ডাক গালবি। আর যদি আপনারা পর্ক অর্ডার করেন তার নাম হচ্ছে স্যামগিউপসাল। তো এখানে সেসমি অয়েল, মাস্টার্ড অয়েল এবং গোচুজাং পেস্ট দিয়ে গেল, যেটা আর কি র্যাপ করে খেতে হয়। আর এটা হচ্ছে লেটুস আর মাশরুম, যেটা বারবিকিউ হবে। তো এই যে বারবিকিউ করার জন্য চিকেনের সেটটা দিয়ে গেল, আর দিদিভাই বারবিকিউ করার জন্য অয়েল ব্রাশ করে নিচ্ছে। তো আমরা বারবিকিউ স্টার্ট করে দিলাম। বারবিকিউ সেটের সাথে রাইস 1 বাটি দেয়। তো শুধু রাইসটাকে আমরা চিকেন, মাশরুম করা বারবিকিউ আর যে সিজনিংগুলো দিয়েছিল সেটার সাথে আমরা ফ্রাই করে নিচ্ছি, জাস্ট ফ্রাই রাইস টাইপের করে নিচ্ছি। এই হচ্ছে আমাদের সেই ফ্রাইড রাইস টাইপের রাইসটা। তো চলুন খাওয়া যাক। এই আমাদের কাটসু ক্রিম চিজ সুশি চলে এলো। তো চলুন খাওয়া যাক। এই হচ্ছে আমাদের লাস্ট অর্ডার,
যেটার নাম হচ্ছে মিসো চিকেন রামেন। গোকুল যেহেতু রামেন খেতে ভালোবাসে তাই ওর জন্য রামেনটা অর্ডার করেছি। আর দিদিভাই বেচে দিচ্ছে কারণ গোকুল শুধু নুডলসটা খায়। আমাদের এই খাওয়া হয়ে গেল, দিদিভাইকে বিলটা দিয়েছে, দিদিভাই বিলটা দেখছে। আমি আপনাদের সাজেস্ট করব আপনারা মানডে টু ফ্রাইডে আসার চেষ্টা করবেন, কারণ সুইগি জোম্যাটো দিয়ে যদি আপনারা টেবিল রিজার্ভ করেন এক্সট্রা 10% বিলের ওপর ডিসকাউন্ট থাকে। আমাদের 1922 টাকা বিল হয়েছে, যেহেতু আমরা স্যাটারডে এসেছি তো সেই জন্য আমাদের কোনো ডিসকাউন্ট পেলাম না। এই ছিল আমাদের স্কুটির যাত্রা। তো এখন আমরা যাচ্ছি টুয়ার্ডস বাড়ি। আমাদের খাওয়া হয়ে গেল স্কুটিতে। তো রেস্টুরেন্টটার যদি রিভিউ বলো তাহলে আমি বলবো যে মানে রেস্টুরেন্টটার টেস্ট ওয়াইজ মানে ফুড টেস্ট ওয়াইজ খুবই ভালো, অন্য সব অথেন্টিক কোরিয়ান রেস্টুরেন্টগুলোর মতনই। প্লাস এটার একটা প্লাস পয়েন্ট হচ্ছে কোরিয়া প্লাস জাপানিজ দুটোই কুইজিন পাওয়া যায়। যেহেতু আমি দুটো কুইজিনই পছন্দ করি তো সেই জন্যই এসছিলাম এখানে খুঁজে। তো অতটাও পপুলার হয়নি এখন, বাট ছোট্ট হলেও ভালো। প্লাস প্লাস দুটো কুইজিন পছন্দ করো এখানে আসতে পারো। শুধু একটা নেগেটিভ পয়েন্ট হচ্ছে কোয়ান্টিটিটা, কোয়ান্টিটিটা একটু কম, কিন্তু ছোট হলেও মানে একটু ওয়েট যদি রাশ থাকে তাহলে ওখানে ওয়েট করতে হবে, কারণ ছোট্ট এরিয়ার মধ্যে ওই রেস্টুরেন্টটা। কিন্তু রিজনেবল, তোমরা রিজনেবলের মধ্যে যদি কোরিয়ান জাপানিজ খুঁজে থাকো একবার ট্রাই করতেই পারো। তো এই ছিল, এটা হচ্ছে একদম হচ্ছে দেশপ্রিয় পার্কের অপোজিটের গলি দিয়ে হেঁটে এলেই 2 মিনিট হাঁটা। তো তোমরা একবার আসতেই পারো, ট্রাই করতেই পারো। তো এই ছিল আমাদের এই ব্লগটা স্কুটির ওপর। তো পুরো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটু লাইক করে দেবেন, আর যদি চ্যানেলে নতুন হন তাহলে পুরনো ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।